আলুতে যে সবটাই নেগেটিভ দিক আছে এটা আমি এখনো পর্যন্ত মনে করি না। আলুতে কিছুটা হলেও পজিটিভ আছে, হয়তো সারা বছর পজিটিভ না থাকলেও কিছুটা হলেও কিছু দিনের কিছু মাসের জন্য পজিটিভ জায়গা থাকতে পারে। আমরা এইটুকু আশাবাদী যে অন্তত যারা সংরক্ষণ করেছে তারা যাতে অন্তত আলুতে কিছুটা হলেও মুনাফা পায়, সেই বিষয়ে মার্কেটটা যদি সেই জায়গায় থাকে তাহলে আমরা সবার দিক দিয়ে মঙ্গল হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 29 এপ্রিল 2025 পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি মিটিং অনুষ্ঠিত হয় বাঁকুড়ার বনলতার সাথে। উক্ত এই মিটিং এ অংশগ্রহণ করতে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর ও হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা নিজ নিজ জেলা থেকে ছুটে এসেছিলেন। সভার শেষে রাজ্য নেতৃত্বের সাক্ষাৎকার নিলেন আমাদের দুজন সাংবাদিক, রামকমল চ্যাটার্জি এবং রাকেশ মহন্ত। গোটা বাংলার আলুর বর্তমান পরিস্থিতি আজকের আলোচনা সভার বিষয়বস্তু। আজকের আলুর বাজারের পাশাপাশি আলুর ভবিষ্যৎ প্রসঙ্গে ইন্ডিয়া পটেটো নিউজের ক্যামেরার সামনে কি বললেন আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি ও বাঁকুড়ার তাপস সিনহা মহাপাত্র, চলুন আপনাদের দেখায়। প্রতিবেদনটি অবিলম্বে শেয়ার করে সমস্ত আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন। আলু সংক্রান্ত সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। মিস্টার মুখার্জি, নমস্কার। নমস্কার সকলকে নমস্কার। সাথে নমস্কার মুখার্জি বাবু, আজকে যে আপনারা যে মিটিং করলেন রাজ্যগতভাবে, কি কি বিষয় ছিল আপনাদের আলোচ্য বিষয়? দেখুন, আমাদের এটা আনলোডিং এর পাক মুহূর্তে। এখন তো আমাদের রাজ্যে কয়েকটা স্টোর হিমঘর খুলেছে। এই হিমঘর খোলার পাক মুহূর্তে আমাদের কিছু ব্যবসায়িক আলোচনা থাকে, সেই আলোচনাগুলো আমরা আজকে এখানে করলাম। তো সাংগঠনিক এবং ব্যবসায়িক আলোচনা ছিল। মানে এটা বিশাল কিছু ভাইটাল পয়েন্ট নিয়ে এখানে আলোচনা হয়নি। এখানে ভাইটাল পয়েন্টও কিছু নয়। বিগত দিনে আমরা ব্যবসা করতে যেগুলো অসুবিধা হয়েছে, আনলোডিং শুরুর পর যে বিষয়গুলো অসুবিধা হয়েছে, সেই বিষয়গুলো মানে পুনরায় যাতে না হয় রেকটিফাই করার জন্যই আজকের আমাদের এইটার আলোচনা বিষয়, এবং সেই পরিপ্রেক্ষিতে আলোচনা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের 6টা জেলা এসেছিলেন। হ্যাঁ, দক্ষিণবঙ্গের সব জেলাগুলো। উত্তরবঙ্গ থেকে মনে হয় কেউ আসতে পারেনি। উত্তরবঙ্গ থেকে আসতে পারেনি, আমাদের খুব অল্প সময়ের নোটিশে মিটিং, তো সেই জন্য আসতে পারে। উত্তরবঙ্গে তো এখনো স্টোর কিছু খোলেনি। না, উত্তরবঙ্গে খোলেনি এখন। যা খুলেছে বা খুলছে দক্ষিণবঙ্গে নাকি? যা খুলছে দক্ষিণবঙ্গে। মানে মোটামুটি দক্ষিণবঙ্গের যে স্টোর খুলতে একদম কমপ্লিট ফাইনালি কতদিনে খুলে যাবে বলে মনে হয়? আমার মনে হয় আরো দিন 10 মধ্যে অনেক স্টোর খুলে যাবে। আজকে হচ্ছে 29 এপ্রিল, মানে মে মাসের 10 তারিখের মধ্যে, 10-12 তারিখ 15 তারিখের মধ্যে 10-12 তারিখের মধ্যে প্রায় কম বেশি সব স্টোরই খুলে যাবে। আজকে ওভারঅল আলুর মার্কেট কি রকম কি রয়েছে আজকে? দেখুন, অ্যাকচুয়াল বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট, ডালা মার্কেট গুলো কোথাও 750 টাকা পর্যন্ত আছে। জ্যোতি রেডি দাম। আর এই গড় মার্কেট গুলো কোথাও ওই 500 টাকা। গড় মার্কেট গুলো মোটামুটি 600 টাকার ভেতর কোথাও আছে, 600 টাকার ভেতর আছে, আর ডালাটা 700 টাকা এরকমই আছে। আর এমনি বন্ডের অ্যাপ্রক্স কিরকম দাম যাচ্ছে ডালা বা গড়? বন্ডের দামটা এবার সেই খরচ অনুযায়ী বন্ডের দামটা আমি এইভাবে বলতে পারবো না, কারণ বন্ডের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আলুর গুণগত মান অনুযায়ী বন্ডের দাম থাকে। ওভারঅল আজকে মার্কেট কি আপের দিকে না ডাউনের দিকে আছে? না, মার্কেটের মধ্যে একটা স্টেবল আছে, হয়তো 2-10 টাকা আপের দিকে আছে। মানে যত স্টোরটা অগ্রিম খুলবে তত কি মনে হচ্ছে, মানে মার্কেট কি রকম কি হতে পারে বলে মনে করছেন অ্যাপ্রক্স? মার্কেটের হয়তো বলার জায়গা খুব শক্ত, তবে আমরা এইটুকু আশাবাদী যে অন্তত যারা সংরক্ষণ করেছে তারা যাতে অন্তত আলুতে কিছুটা হলেও মুনাফা পায়, সেই বিষয়ে মার্কেটটা যদি সেই জায়গায় থাকে তাহলে আমরা সবার দিক দিয়ে মঙ্গল হয়। ধরুন আপনাদের যে লোডিং রিপোর্ট আপনারা যেটা পেশ করেছিলেন, ওটাতে একদম যত ধরনের ভ্যারাইটির মানে ফুড আলু হয় সেটার হিসেব, তো মানে ওতে কোনো প্রসেসিং আলু থাকে না? লোডিং এ আমাদের ফুড আলুর হিসেবটাই দেওয়া হয়, প্রসেসিং আলুর রিপোর্টটা আমরা লোডিং এ কোনো সময় দেওয়া হয় মানে ওইটা ওর মধ্যে ধরাই হয় না? না, ওটা ওর মধ্যে ধরা হয় না, এবং প্রসেসিং যে স্টোরগুলো আছে, যে স্টোরে প্রসেসিং আছে সেগুলোকে বাদ দিয়ে ধরা। মানে তার ক্যাপাসিটি এবং তার লোড দুটোই বাদ দিয়ে ধরা। মানে ক্যাপাসিটি ইত্যাদি শুরু করে কোনো কিছুই প্রসেসিং আলু আপনারা হিসেব রাখেন না? প্রসেসিং আলুর হিসেব আমরা রাখি না। কি বার্তা দেবেন আলু সংরক্ষণকারীদের কে, যে এই যে উত্তরপ্রদেশে তো কম দাম, মানে আমাদের বাংলার থেকে তো দামটা বেশি ছিল লোডিং টাইমে, বর্তমানে যা বাজার ধরুন আমাদের বাংলাতে যে দামে লোড হয়েছে তার থেকে তো উত্তরপ্রদেশের দামটা বেশি ছিল, বা অন্যান্য রাজ্যতে আলুর দামটা বেশি ছিল, বাংলাতেই তুলনামূলক দামটা কম ছিল। পজিটিভ থিং কতটা রয়েছে বলে মনে হয় ব্যক্তিগত মতামত? ব্যক্তিগত মতামতে আলুতে যে সবটাই নেগেটিভ দিক আছে এটা আমি এখনো পর্যন্ত মনে করি না। আলুতে কিছুটা হলেও পজিটিভ আছে,
হয়তো সারা বছর পজিটিভ না থাকলেও কিছুটা হলেও কিছু মাসের জন্য পজিটিভ জায়গা থাকতে পারে। এখন তো বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে বা বৃষ্টির খবরও রয়েছে, আর এরই মধ্যে আগামীকাল নাকি প্রচন্ড গরম হবে এরকমও নাকি একটা সার্কুলার পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বের করা হয়েছে। স্বাস্থ্য নিয়ে বা আবহাওয়া নিয়ে মানুষকে কি সচেতন করবেন? আলু নিয়ে তো অনেক সচেতনই হয়। স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যবিদ ডাক্তাররা বলবে, আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদরা বলবে। আচ্ছা, তাহলে আপনি আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু নিয়ে তো আমি তো বললাম, তোমাকে একটু আগেই তো বললাম, আলু যারা সংরক্ষণ করেছে তারা তো একটা চিন্তা ভাবনা করেই সংরক্ষণ করেছে, তো তাদের সেই চিন্তা ভাবনাটা যাতে সঠিক জায়গায় থাকে, তো আমরা হয়তো সেটাই দেখার আমাদের মূল উদ্দেশ্য। মুখার্জি বাবু, প্রত্যেক বছর না আমরা দু ধরনের লোক দেখতে পাই, নরম এবং গরম। এবছরও তাই, এক শ্রেণীর মানুষ নরম, আবার এক শ্রেণীর মানুষ হচ্ছেন গরম। তো এই বিষয়টা কি চোখে দেখেন? তখন এটা সর্বদাই থাকে, আলুর জন্ম লগ্ন থেকেই নরম গরম থাকে, নরম গরমকে মিশিয়ে চলতে হয়। এবার যারা আলু সংরক্ষণ করে, যারা নিজেরা সংরক্ষণ করে, সিদ্ধান্তটা তাদেরই নিতে হয় তারা কি করবে, এই নরম গরমকে মিশিয়ে চলতে হয়। তাপসবাবু, দক্ষিণ বাঁকুড়ার কি খবর রয়েছে? এখন স্টোর খুলেছে কোন স্টোর? দক্ষিণ বাঁকুড়া আমাদের কোনো স্টোর এখন পর্যন্ত খোলেনি। একটি স্টোর খুলেছে পম্পা হিমঘর ভেদুয়া। তাই আমি শুনছিলাম যে রায়পুরের স্টোর নাকি খুলবে, খোলেনি? হ্যাঁ, কালকে খুলতে পারে সেরকম আজকে আলোচনা চলছে। মানে আগামীকাল খোলার সম্ভাবনা রয়েছে। আপনাদের ওদিকে ডাম্পালু তো থাকে না? ডাম্পালু নেই। কি মনে হচ্ছে স্টোরের বাজার কিরকম কি হতে পারে? আইডিয়া দেখুন, আজ এখন বাজার ঊর্ধ্বমুখী আছে কয়েকদিন। আজ মোটামুটি দাম আমাদের ওখানে হয়েছে বা কুইন্টাল হিসাবে 1230 থেকে 40 টাকা, প্যাকেট হিসাবে 620 থেকে 610 থেকে 15 টাকা। মানে এটা কি ওই ভেদুয়া মোকামের আলুর দাম বলছে? রেডি দাম? বন্ডের দাম? বন্ডের দাম মোটামুটি 88 থেকে 90 হাজার। 200 প্যাকেট? 200 প্যাকেট। বাজার কি একটু আপের দিকে আছে? আপের দিকে আছে। আলু নিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? বার্তা বলতে দেখুন, আলুর ব্যাপারে তো বলা মুশকিল, কোনো বলাটা ঠিক নয়। তো এবছর যা সবার মুখে যারা বলছে, আমারও ব্যক্তিগত মত, কিছুদের জন্য লাভ হবে আলুতে। মানে কিছুদিনের জন্য আলুতে? হ্যাঁ, আলুর যেহেতু লোড বেশি আছে, এবার প্রোডাক্ট নির্ভর করছে আপনার চাহিদা এবং যোগান ঠিক আছে। চাহিদা যদি আপনার ঠিক হয় তাহলে অবশ্যই কোনো না কোনো লাভের মুখ দেখা যাবে। তো একটা কথা আছে, উঠন্ত বৃক্ষের পত্রেই মালুম। গাছটা যেমন ভাবে পাতায় বোঝা যাবে গাছটা কেমন হবে। তো এই মুহূর্তে ধরুন যেভাবে লোড হয়েছিল সেই দামেই এখন আলুর স্টোরটা খুলেছে। তো আগামী দিন খুব বলা খুব মুশকিল। মানে এই যে আপনাদের ওদিকে বললেন দক্ষিণ বাঁকুড়া, ওটাতে কি মানে যে দামে লোডটা হয়েছিল এখন সে দামই চলছে? সেই দামে আপনার এখন পয়সা হচ্ছে, মানে লাভও নেই লসও নেই, গায়ে মাথা বাজে অ্যাকচুয়ালি। কিন্তু ওভারঅল দেখতে গেলে তো লস, কেননা হিমঘর ভাড়াটা তো দিতে হচ্ছে, তাই না? আলুটা যদি কেউ বের করতে চায়, টাকা আছে, মূল টাকাটা হচ্ছে ওইটাই যা হচ্ছিল তাই। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।